নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। রবিবারের প্রথম ভিডিওতে সাধারণত আলোচনা করে থাকি যে সামনের সপ্তাহে ভারতীয় শেয়ার মার্কেট কোন কোন ইম্পর্টেন্ট ডেটার কারণে উপরে যেতে পারে বা কোন কোন ইম্পর্টেন্ট ডেটার কারণে নিচে নামতে পারে। তো চলুন প্রথমেই দেখে নিই, ভারতীয় শেয়ার মার্কেট কি পুরো 5 দিনই চলবে? না বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন 14ই মার্চ 2025 অর্থাৎ শুক্রবার দিন হোলির জন্য কিন্তু ভারতীয় শেয়ার মার্কেট বন্ধ থাকবে। এটি মাত্র 4 দিনের শেয়ার মার্কেটের একটি সপ্তাহ। এরপরে আমরা দেখব বাজারের মহল কিরকম চলছে। নিফটি ফিফটি দেখতে পাচ্ছেন গত 5 দিনে 1.71% বেড়েছে বা প্রায় 379.30 পয়েন্ট বেড়েছে। সেন্সেক্স দেখতে পাচ্ছেন গত 5 দিনে 1.88% বেড়েছে বা 1370 পয়েন্ট বেড়েছে। গত 3 সপ্তাহের ধারাবাহিক ক্ষতির পর ভারতীয় শেয়ার বাজারে শক্তিশালী প্রত্যাবর্তন লক্ষ্য করা গেছে, আর এই সপ্তাহে প্রায় 2% লাভ নিয়ে শেয়ার মার্কেট বন্ধ হয়েছে। অনুকূল গ্লোবাল ইঙ্গিত যেমন দুর্বল ইউএস ডলার আর এফআইআই এর সেলিং একটু কমার কারণে বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বাজারের প্রতি আস্থা আরও বেড়ে গেছে। 2 দিনের লাভের ধারা ভেঙে 30 শেয়ারের বিএসসি সেন্সেক্স 7.58 পয়েন্ট কমে 74,332.58 পয়েন্টে বন্ধ হয়েছে। শুক্রবারের ট্রেডিং চলাকালীন সেন্সেক্স 246.34 পয়েন্ট বা প্রায় 0.33% বেড়ে 74,586.43 হাই লাগিয়েছিল। তবে এনএসির ব্রডার নিফটি 7.80 পয়েন্ট বেড়ে 22,552.50 পয়েন্টে বন্ধ হয়েছে। দিনের মধ্যে 50 শেয়ারের এই সূচক 89 পয়েন্ট বা প্রায় 0.39% বেড়ে 22,633.80 পয়েন্টের হাই লাগিয়েছিল। নিফটি ও সেন্সেক্স 22,000 এবং 72,800 নিচে গিয়েও জোরদারভাবে বাউন্স ব্যাক করেছে। টেকনিক্যালি ডেইলি আর উইকলি চার্টে রিভার্সাল ফরমেশন দেখা গেছে, যা বাজারকে বর্তমান লেভেল থেকে আরও উপরে নিয়ে যেতে পারে। উইকলি চার্টে বড় বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে, যা আপট্রেন্ড কন্টিনিউশন সাপোর্ট করছে। নিফটি 22,300 এবং 22,400 এর সাপোর্ট জোনে থাকতে পারে। এই লেভেলের উপরে মার্কেট থাকলে 22,750 পর্যন্ত রিবাউন্ড হতে পারে, আর যদি 22,300 এর নিচে নেমে যায় তাহলে সেন্টিমেন্ট খারাপ হতে পারে এবং ট্রেডাররা লং পজিশন থেকে বেরিয়ে যেতে পারে। সেন্সেক্স 73,700 ও 74,000 এর সাপোর্ট জোনে থাকতে পারে। এই লেভেলের উপরে মার্কেট থাকলে 75,200 পর্যন্ত রিবাউন্ড হতে পারে। যদি 73,700 এর নিচে নামে তাহলে সেন্টিমেন্ট খারাপ হতে পারে এবং ট্রেডাররা লং পজিশন থেকে বেরিয়ে যেতে পারে। নিফটি 22,700 কাছে 20 ডে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে বড় বাধা রয়েছে। এই লেভেলের উপরে গেলে মার্কেট 23,200 থেকে 23,400 পর্যন্ত উঠতে পারে, কিন্তু যদি 22,250 এর নিচে ক্লোজ হয় তাহলে বাজারে রিকভারি আটকে যেতে পারে এবং 21,800 ও 22,000 এর মধ্যে ফের সাপোর্ট টেস্ট হতে পারে। নিফটি 100 22,051 থেকে বাউন্স করেছে এবং টানা 3 সপ্তাহের ডাউন ট্রেন্ডের পর ওভারসোল্ড লেভেল থেকে বেরিয়ে আসছে। নিফটি 22,700 ওপরে গেলে নিফটি 23,100 পর্যন্ত যেতে পারে। ডাউন সাইডে 22,300 সাপোর্ট এবং এর নিচে গেলে 22,000 এর দিকে নামতে পারে। মিড ক্যাপ ও স্মল ক্যাপ স্টকে ভালো বাইং হচ্ছে, কিন্তু ভ্যালুয়েশন বেশি থাকায় সতর্কতা দরকার। নিফটি ফিফটির পি এখন 20 চলছে, যা ইতিহাস অনুযায়ী ফেয়ার ভ্যালুয়েশন, কিন্তু স্মল ক্যাপ স্টকের মিডিয়াম পি চলছে 33, যেখানে হিস্ট্রি অনুযায়ী থাকা উচিত 20। নিফটি 500 এর মাত্র 10% স্টক 200 ডিএম এর উপরে ট্রেড করছে, মানে মার্কেট ফুল রিসেট হতে সময় লাগবে। লার্জ ক্যাপ স্টক ভালো অবস্থানে থাকলেও মিড ক্যাপ আর স্মল ক্যাপ বেশি রিস্কি হয়ে গেছে। ব্যাংক নিফটি 47,800 এর সাপোর্ট জোন ধরে রেখেছে, যা 100 উইক ইএম এর সাথে মিলেছে। আরএসআই 42 এর কাছাকাছি, যা দেখাচ্ছে মার্কেটে দুর্বলতা আছে। 48,900 এর রেজিস্ট্যান্স যদি ব্রেক করে তাহলে 49,500 পর্যন্ত যেতে পারে, আর 47,800 এর নিচে গেলে 47,200 পর্যন্ত নেমে যেতে পারে। ডাবল বটম সাপোর্ট 48,000 ধরে রাখতে পারলে 49,300 থেকে 49,700 পর্যন্ত উঠতে পারে, কিন্তু 48,000 এর নিচে গেলে আপ ট্রেন্ড দুর্বল হয়ে পড়বে। ব্যাংক নিফটি যদি 49,000 এর উপরে চলে যায় তাহলে 50,000 পর্যন্ত যেতে পারে। ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে পজিটিভ থাকুন, কিন্তু খুব বেশি আগ্রাসী হবেন না। ফান্ডামেন্টালি শক্তিশালী স্টক বাছাই করুন, যেগুলোর আপসাইড পটেনশিয়াল ভালো। গ্লোবাল এবং ডোমেস্টিক ইভেন্টের দিকে নজর রাখুন, কারণ মার্কেট এখনো ভোলেটাইল জোনে রয়েছে। লার্জ ক্যাপ স্টক স্টেপ বাই স্টেপ বিনিয়োগ করুন, একেবারে না কিনে ধাপে ধাপে লার্জ ক্যাপ স্টক কিনতে পারেন। মিড ক্যাপে সিলেক্টিভ থাকুন, স্মল ক্যাপে অতিরিক্ত বিনিয়োগ একই না করাই ভালো। মার্কেট সেন্টিমেন্ট এখনো দুর্বল, তাই খুব বেশি রিস্ক না নিয়ে ফান্ডামেন্টাল দ্বারা ভালো করে দেখে তবেই ইনভেস্ট করুন। এই সময় সেল অন রাইট স্ট্র্যাটেজি ভালো কাজ করবে। যখন মার্কেট ওপরে উঠবে তখন প্রফিট বুক করতে পারেন। ব্যাংক নিফটি রেজিস্ট্যান্স লেভেলে এলে সেল করা ভালো হবে। ম্যাক্রো ইকোনমিক দিক থেকে আসা বড় আপডেটের উপর এই সপ্তাহে বাজারের নজর থাকবে। 12ই মার্চ বুধবার ইন্ডিয়ার যে সিপিআই ইনফ্লেশন তার ডেটা আসবে। অ্যানালিস্টদের মতে জুন 2023-এর পর প্রথমবার ফুড আইটেমের দাম 5% নিচে নেমে আসতে পারে। ব্যাংক আরও জানিয়েছে যে ফেব্রুয়ারি 2025-এ ভারতের রিটেল ইনফ্লেশন আরও কমে 4%-এর নিচে যেতে পারে, যার প্রধান কারণ সবজির দামের পতন। এইখানে যে ইন্ডিয়ার ইনফ্লেশন সেটা দেখতে পাচ্ছেন, এই যে সেপ্টেম্বরে
বেড়েছিল 3.65, তারপরে অক্টোবরে দেখুন অনেকটা বেড়ে গিয়েছিল 5.49%। এই ইনফ্লেশন বেড়ে যাওয়া কিন্তু ভালো নয়। এরপরে নভেম্বর যে 12 সেখানে দেখতে পাচ্ছেন 6.21%। তারপরে দেখুন ডিসেম্বর থেকে কিন্তু কমতে শুরু করেছে 5.48%। তারপরে জানুয়ারি মাসে 5.22%, ফেব্রুয়ারিতে হয়েছে 4.31%। এবং এবারের যে ফোরকাস্ট, ফেব্রুয়ারি মাসের যে ফোরকাস্ট সেটা রাখা হয়েছে 4। তো এখন দেখার বিষয় ইনফ্লেশন 4-এর কমে আসে না উপর দিকে আসে। যদি ইনফ্লেশন 4-এর নিচে আসে তাহলে কিন্তু ভালো খবর, কারণ মূল্যস্ফীতি কমলে আরবিআই সুদের হার কমাতে পারে, যা শেয়ার বাজারের জন্য ইতিবাচক হতে পারে। নতুন আইপিও এবং লিস্টিং আসছে শেয়ার মার্কেটে, তবে এই সপ্তাহে নতুন কোনো মেন বোর্ড আইপিও আসবে না, তবে এসএমই সেগমেন্টে দুটো নতুন আইপিও সাবস্ক্রিপশনের জন্য খুলবে। এখানে দেখতে পাচ্ছেন 12 তারিখে পিডিপি শিপিং এবং প্রজেক্ট নামে একটি আইপিও আসছে, এবং 13 তারিখে সুপার আয়রন ফাউন্ড্রি লিমিটেড বলে একটা কোম্পানি আসছে। এই যে কোম্পানিটা বন্ধ হয়েছে দেখুন, ন্যাপস গ্লোবাল ইন্ডিয়া লিমিটেড, এটা 11ই মার্চ ভারতীয় শেয়ার বাজারে লিস্টিং হতে পারে, তবে এসএমই সেগমেন্টে লিস্টিং হবে। সোজা কথায় বড় কোম্পানির নতুন শেয়ার এই মুহূর্তে বাজারে না এলেও ছোট মাঝারি কোম্পানির দিক থেকে নতুন কিছু সুযোগ আসছে। এই সপ্তাহে বিদেশি বিনিয়োগকারীরা বা এফআইআই মোট 15,501 কোটি টাকা বাজার থেকে তুলে নিয়েছে, কিন্তু দেশি বিনিয়োগকারীরা বা ডিআইআই প্রায় 20,950 কোটি টাকা বাজারে ইনজেক্ট করেছে, যার ফলে বাজার কিছুটা স্টেবল থেকেছে। মার্চের শুরুতে এফআইআই ভারতের বাজার থেকে টাকা বের করে নিয়ে যাচ্ছে, তবে শেষ কদিনে এই বিক্রির গতি একটু কমেছে। এদিকে চীনের যে শেয়ার মার্কেট হ্যাংসেং, এটা দেখতে পাচ্ছেন গত 5 দিনে প্রায় 4 থেকে 4.5% পর্যন্ত বেড়েছে। এটা কিন্তু কোনো শেয়ার নয়, ইন্ডেক্স এত বেড়েছে 4%-এর উপর, কারণ এই চীনের মার্কেটে এখন কম দামে ভালো শেয়ার পাওয়া যাচ্ছে। আর চীনের গভর্নমেন্ট বড় বড় কোম্পানিগুলোকে সাহায্য করার জন্য কিছু ইতিবাচক উদ্যোগ নিয়েছে, কিন্তু চীনা কোম্পানিগুলোর মুনাফা 2008 থেকে ধারাবাহিকভাবে খারাপ আসছে, তাই এটা দীর্ঘমেয়াদী নয়, বরং একটা শর্ট টার্ম ট্রেড হতে পারে। গত 6 মাস ধরে এফআইআই ক্রমাগত বিক্রি করছে, যার ফলে ভারতের বাজারে বড়সড় কারেকশন চলছে। সব প্রধান শেয়ার সূচক 11% থেকে 25% পর্যন্ত পড়ে গেছে। এই পরিস্থিতির বড় কারণ হলো মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ডগুলোর রিটার্ন এখন বেশি, আর মার্কিন যুক্তরাষ্ট্রে যে ডলার তার ওঠা পড়া অনেক কম, তাই অনেক বিনিয়োগকারী ঝুঁকিপূর্ণ ইমার্জিং মার্কেট ছেড়ে আমেরিকার দিকে ঝুঁকছে। এছাড়া ইন্ডিয়ান রুপির ভ্যালু গত 6 মাসে 3% কমে যাওয়ায় এফআইআই এর লাভ অনেক কমেছে, তাই তারা এখন চীন, আমেরিকা আর ব্রাজিলের মতো বাজারে টাকা সরাচ্ছে, যেখানে তারা বেশি সুবিধা পাচ্ছে। সোজা ভাষায় ভারতের বাজার দেশি বিনিয়োগকারীরা টিকিয়ে রাখার চেষ্টা করলেও বিদেশিরা টাকা তুলে নিচ্ছে, যার প্রভাব বাজারে দেখা যাচ্ছে। এই সপ্তাহে আমেরিকার, কানাডা এবং মেক্সিকোর উপর ট্যারিফ পিছিয়ে দেওয়ার খবর আর নেগোসিয়েশনের সম্ভাবনা বাজারকে কিছুটা স্থিতিশীল করেছে। ডলারের দর কমা আর ক্রুড অয়েল প্রাইস পড়ে যাওয়া বিনিয়োগকারীদের মনে ভরসা বাড়িয়েছে। আমেরিকান যে ডলার ইন্ডেক্স সেটা পড়ে যাওয়ায় ইমার্জিং মার্কেটের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। তবে আমেরিকার শেয়ার বাজার ট্রাম্পের অর্থনৈতিক নীতির অনিশ্চয়তার কারণে দুর্বল হয়েছে। কয়েক মাস অপেক্ষার পর ট্যারিফ কার্যকর করা হলেও পরে এর বাস্তবায়ন পিছিয়ে দেওয়া হয়েছে, যার ফলে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এখন সবার নজর আমেরিকার পেরোল ডেটা আর ইনফ্লেশনের দিকে থাকবে, যা ইন্টারেস্ট রেট কাটের ভবিষ্যৎ নিয়ে ইঙ্গিত দিতে পারে। আগামী বুধবারের ইউএস কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা সিপিআই এর ডেটা মার্কেটে বড় প্রভাব ফেলতে পারে। যদি দেখা যায় যে ইনফ্লেশন এখনো বেশি আর সেই কারণে ফেড তাদের মনিটারি পলিসি শিথিল করতে পারছে না। যদি সিপিআই রিপোর্ট বেশি আসে তাহলে মার্কেট কিন্তু ভয় পাবে। সিপিআই বেশি থাকলে মার্কেট ভালোভাবে নেবে না, কারণ এতে ফেডের রেট কাট কমানোর সম্ভাবনা কমে যাবে, আর সেটা মার্কেট ইতিমধ্যেই আশা করা শুরু করেছে। গত মাসে সিপিআই রিপোর্টে দেখা গিয়েছিল জানুয়ারিতে ইনফ্লেশন 0.5% বেড়েছে, যা আগস্ট 2023-এর থেকে সবথেকে বেশি। রিউটার্সের করা সমীক্ষা অনুযায়ী ফেব্রুয়ারিতে সিপিআই 0.3% বাড়ার সম্ভাবনা রয়েছে। এই ইনফ্লেশন রিপোর্ট খুব গুরুত্বপূর্ণ, কারণ মার্চ 18 থেকে 19 তারিখে ফেডের পরবর্তী মিটিং এর আগে এটি শেষ বড় রিপোর্টগুলির একটি। বাজার এখনই ধরে নিচ্ছে ফেড তাদের বেঞ্চমার্ক রেট 4.25% থেকে 4.5%-এর মধ্যে রাখবে। তবে ডেটা অনুযায়ী এই বছর ডিসেম্বর পর্যন্ত প্রায় 70 বেসিস পয়েন্ট কমার সম্ভাবনা আছে। আমেরিকার যে সিপিআই ইন্ডেক্স, যেটা বুধবার রিপোর্ট প্রকাশ হবে, সেখানে দেখতে পাচ্ছেন ফোরকাস্ট আছে 2.9%। এর আগে কত এসেছিল 3%। সুতরাং এটাই এখন দেখার বিষয় যে এটা 2.9%-এর কম আসে কি বেশি আসে। যদি কম আসে তো রেট কাটের একটা ইঙ্গিত দেখা দিতে পারে। শুক্রবারের রিপোর্ট বলছে ইউএস জব মার্কেট কিন্তু শক্তিশালী, তবে তা কিন্তু ধীরে ধীরে দুর্বলতার দিকে এগোচ্ছে। বিশেষ করে ট্রেড পলিসির বিশৃঙ্খলা আর ফেডারেল গভর্নমেন্ট স্পেন্ডিং কাটের কারণে মার্কেটে নতুন ঝুঁকি তৈরি হচ্ছে। ট্রেড পলিসিও এখন আলোচনার কেন্দ্রে। ফরেন ইম্পোর্টের উপর বাড়তি শুল্ক বসানোর কারণে কর্পোরেট প্রফিট কমতে পারে আর কনজিউমার প্রাইস বাড়তে পারে। নতুন টার্ম অ্যাডমিনিস্ট্রেশনের অধীনে ট্রেড পলিসি, গভর্নমেন্ট ওয়ার্কফোর্স কাট আর অন্যান্য সিদ্ধান্তগুলো ব্যবসা এবং সাধারণ মানুষের জন্য অনিশ্চয়তা তৈরি করছে। এই অনিশ্চয়তার কারণে মার্কেটে ভোলেটিলিটি বেড়েছে। যতদিন পর্যন্ত ইকোনমিক আর ট্রেড পলিসিতে স্পষ্টতা না আসে ততদিন ভোলেটিলিটি
কমবে না। গত সেশনে আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম কিছুটা বেড়েছিল, কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়াকে যুদ্ধবিরতির জন্য চাপ দেওয়ার হুমকি দেওয়ায় তা আবার নেমে এসেছে। এর ফলে ইউক্রেন যুদ্ধ নিয়ে সামরিক যুদ্ধবিরতির সম্ভাবনা বিশ্ববাজারকে কিছুটা স্থিতিশীল করেছে। ব্রেন্ট ক্রুড দেখতে পাচ্ছেন 70-এর কাছে ঘোরাঘুরি করছে এবং WTI ক্রুড 67-তে চলছে। এরপরে যদি আমাদের ইন্ডিয়ান রুপি দেখি, ইন্ডিয়ান রুপি 87 থেকে 88-র মধ্যেই ঘোরাফেরা করছে। গোল্ড বা সোনার দাম যদি দেখেন, 10 গ্রাম সোনার দাম চলছে 88,615 টাকা ইন্ডিয়ান টাকায়। বিটকয়েন দেখতে পাচ্ছেন এক মাসে প্রায় 12% পর্যন্ত ক্র্যাশ হয়েছে। এক একটি বিটকয়েনের দাম চলছে 85,468.75 USD। আগের সপ্তাহে শুক্রবার দেখেছেন আমেরিকান যে ইন্ডেক্স ডাউ জোন্স, সেটা প্রায় 0.52% বেড়ে বন্ধ হয়েছে। আর আমেরিকার যে আইটি ইন্ডেক্স আছে নাসডাক, সেটাও প্রায় 0.70% বেড়ে বন্ধ হয়েছে। তো সুতরাং এরকম একটা আশা করাই যায় যে ভারতেও সোমবার শেয়ার বাজার গ্যাপ আপ হয়ে ওপেন হবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।